আপনার মেয়েকে একটু বোঝান তো, এরকম অস্থির হলে রূপকে খুঁজে পাওয়া যাবে? মধু, মধু তুই একটু শান্ত হ। মা কি করে শান্ত হব বলো? এখনো পর্যন্ত রূপের কোনো ট্রেস নেই মা। এই অমৃতা, অমৃতা, অর্ণব কোথায় গেল? মানে হঠাৎ কি এমন কাজ পড়লো, কাউকে কিছু না জানিয়ে ওকে আজকে সকালের ফ্লাইটে বাইরে চলে যেতে হলো? জানো কোথায় গেছে? কি কাজে গেছে সেটা কি অর্ণব মা বাবাকেও বলে যায়নি? কোথায় গেছে? কাল কাল রাত্রিরে নাকি ওই মেয়েটার বাড়ি থেকে রূপ চলে গেছে হঠাৎ। আজকে এত বেলা হয়ে গেল এখনো পর্যন্ত ছেলেটার কোনো খোঁজ নেই। হতে পারে আমার ছেলেটার চরম কোনো বিপদ হয়েছে। বৌমা কি সব বলছো? দেখো হয়তো রূপ কোনো কাজে আটকে গেছে। আচ্ছা দিদি, বলছি অর্ণবের কথাটাও কিন্তু ঠিক হতে পারে যে হঠাৎ করে রূপ এই বিয়েটা করে ভয় পেয়ে গেছে, নিয়ে পালিয়ে গেল। না, ভয় পাবার ছেলে রূপ নয়। ও যাই করে থাকুক সেটার মুখোমুখি হওয়ার সাহস ও রাখে। তখন থেকে ছেলেটাকে ফোন করে যাচ্ছি, কতবার ফোন করলাম মা, ফোনটা পর্যন্ত সুইচ অফ করে রেখে দিয়ে। শোনো না, শোনো না, তুমি একবার হিরণময়দাকে ফোন করো না, দেখো না। আরে বাবা, ওরা জানতে পারলে আমাকে জানাবে। কোথায় গেল, কোথায় গেল আমার ছেলেটা? এইভাবে কোথায় চলে গেল? তুমি যদি এরকম করো তুমি তো অসুস্থ হয়ে পড়বে, তখন আমি কি করব? কোন দিক সামাল দেব? রূপ কি আগে যায়নি এরকম না বলে? গেছে তো গেছে, আবার ফিরেও এসেছে। হ্যাঁ ও দিদি, মানে এটাও তো হতে পারে যে রূপ হঠাৎ করে কোনো খবরের সন্ধান পেল, সেই জন্য ছুটে চলে গেল। না না, ঝিমলিকে একা না, মানে আমি বলতে চাইছিলাম যে বিয়ের রাতে ওইভাবে। কোনটা বিয়ে অমৃতা? কোনটাকে তুমি বিয়ে বলছো? না মা, আমি ওইভাবে। মধুরা, রূপ কোনো বন্ধুর বাড়ি যায়নি তো? বন্ধু? রূপের বন্ধু? রূপের বন্ধু বলতে আমি তো শুধু ঋতিকাকেই চিনি। রূপের আর অমৃতা, অমৃতা, রূপের আর কোনো বন্ধুকে তুমি চেনো নাকি? আর কোনো? রূপ এভাবে ঝিমলিকে ফেলে যেতেই পারে না, এটা ভীষণ অস্বাভাবিক। কি ব্যাপার অমৃতা? তোমাকে আমি একটা প্রশ্ন করছি, তুমি রান্না করে চলেছো? কি অদ্ভুত, আমার ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়িতে রান্না চলছে, অদ্ভুত হয়ে গেছে সত্যি বাড়িটা।